প্রতি বছর ভালো ফল না করার জন্য যেসব আত্মহত্যার ঘটনা ঘটে সেসব কি সত্যি আত্মহত্যা, নাকি তাদেরকে আত্মহত্যার মুখে ঠেলে দেওয়া হয়, বাধ্য করা হয় আত্মহত্যা করতে? কখনো কি ভেবে দেখেছেন আমাদের ডাক্তার, প্রকৌশলী, আমলা, বিসিদের স্মরণীয় অবদান কি কি? নিজ পরিবারের জন্য একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জীবনযাপন নিশ্চিত করা, এটুকুই। অবশ্যই এটা একটা সাফল্য, স্যালুট তাদের। কিন্তু তা নিয়ে পুরো জাতিকে নাচতে হবে কেন? অন্যদিকে যারা স্বপ্ন দেখি বা দেখতে পারি, রাষ্ট্রের অবজ্ঞার বুলডোজার দিয়ে তাদের স্বপ্নগুলো মেরে ফেলা হয়। বাংলাদেশ স্বপ্নে আবিষ্কারের ও উদ্ভাবনের দেশ নয়, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার দেশ। আমাদের দেশে যেসব ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে সেগুলো হলো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌকা লঞ্চবি, লম্বা ছুটির সময় দূরের যাত্রায় সড়ক দুর্ঘটনা, সাম্প্রতিককালে বর্ষা মৌসুমে বজ্রপাতে, এর সঙ্গে যুক্ত হতে পারে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর আত্মহত্যা। অন্যান্য দুর্যোগের মতোই এক দুর্যোগ যা জরুরি অবস্থা ঘোষণার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। বজ্রপাত থেকে বাঁচার জন্য না হয় তালগাছ লাগানো যায়, এক্ষেত্রে করণীয় কি? এবার যেসব তব্বকে তাজা প্রাণ মৃত্যু কোলে ঢুলে পড়েছে তাদের মধ্যে আছে ঢাকার নাবামণি, নাটোরে জেসমিন, পিরোজপুরে সুমাইয়া, হবিগঞ্জে ফারজানা, ঠাকুরগাঁওয়ে মিতু, দিনাজপুরে রীতা, কুমিল্লায় শ্রাবন্তী, গাইবান্ধায় দিশা ও নূরপুরের লাবণ্য, কক্সবাজারের রুদ্রসহ আরও হয়তো অজানা কেউ কেউ। এটা কি পরীক্ষা ব্যবস্থা না মৃত্যুপুরী? এই নিয়ে কোনো মনোপীড়া আছে কি আমাদের শিক্ষাপ্রণেতাদের? তারা কি সম্পূর্ণ দায়ীহীন? পৃথিবীর কোন কোন সভ্য দেশে এমনতর ঘটে? ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।